আজ অভয়ার বিচারহীনতার ৫৪তম দিন। আজকে যে মহা মিছিল ও মহাসমাবেশ আমরা করেছি এখনো সেটা চলছে এবং গত ৫৪ দিন ধরে যে আন্দোলন শুধু পশ্চিমবঙ্গকে নয় ভারতবর্ষকে বিশ্বকে নাড়া দিয়েছে, তা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, তা এক গণ আন্দোলন, তা এক নাগরিক আন্দোলন, তা এক গণ আন্দোলন। ফলত যারা বলছেন যে আমরা কি করে বুকের আগুনকে বাঁচিয়ে রাখছি, আমরা বলতে চাই আপনাদের সবার বুকের আগুন থেকে আমরা এই আগুনকে বাঁচিয়ে রাখছি। আপনাদের সবার বুকের আগুন আসলে আমাদের এই আগুনের অনুপ্রেরণা, সেই জায়গা থেকে আমরা লড়ছি। আমরা কি বলছি? আমরা অভয়ার ন্যায় বিচার চাই। আমরা কি বলছি? অভয়ার ন্যায় বিচার যেমন আমরা চাই, আর একটাও অভয়া যাতে না হতে পারে তা সুনিশ্চিত করা অবধি আমাদের আন্দোলন চলবে। আর একটা অভয়া কি করে ঘটতে পারে? প্রত্যেক দিন মিডিয়াতে ন্যারেটিভ চলছে যে আমরা নাকি শুধু আমাদের কথা ভাবছি, আমাদের শুধু সেফটি সিকিউরিটির কথা ভাবছি। আমরা যে থ্রেট কালচারের কথা বলছি তা নাকি শুধু মেডিকেল কলেজগুলোর বিষয়। আমরা বলতে চাই এই যে থ্রেট কালচার, এই ভয়ের রাজনীতি সমাজের প্রত্যেকটা স্তরে রয়েছে। আজকে যে মানুষ সবাই এই আন্দোলনকে নিজের আন্দোলন মনে করছেন, শাসকের রক্তচক্ষে উপেক্ষা করে রাস্তায় নামছেন, তা শুধু আমাদের আন্দোলন হয়ে নেই কেন জানেন? আজকে যে স্কুল ছাত্রীকে রক্তচক্ষু উপেক্ষা করে বাইরে বেরোতে হচ্ছে, যে গৃহ পরিচারিকাকে পাড়ার কাউন্সিলরের ভয় পেরিয়ে মিছিলে আসতে হচ্ছে, যে ডেলিভারি শ্রমিক নিজের ইনসেন্টিভের মায়া কাটিয়ে এখানে আসছে রক্তচক্ষুকে উপেক্ষা করে, যে সিনিয়র ডাক্তারেরা আমাদের পাশে দাঁড়িয়ে এত এই স্বাস্থ্য ভবন নিয়ে কথা হচ্ছিল, স্বাস্থ্য মন্ত্রক নিয়ে কথা হচ্ছিল, এই যে ব্যাপক দুর্নীতির বোঝা, তার চাপ প্রত্যেকটা সিনিয়র ডাক্তারকে কিন্তু পেতে হচ্ছে। তারপরেও যেভাবে আমাদের পাশে তারা দাঁড়াচ্ছেন, সরকারি হাসপাতাল হোক, প্রাইভেট হাসপাতাল হোক, প্রত্যেকটা জায়গাকার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এই ভয়ের রাজনীতিকে উপেক্ষা করে। পাড়ায় পাড়ায়, ক্লাবে, প্রতিটি প্রতিষ্ঠানে যে ভয়ের রাজনীতি তাকে উপেক্ষা করে আজকে মানুষ পাশে আসছেন। বলা হচ্ছে, আমরা যে বলছি এই যে থ্রেট কালচারের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে, তার জন্য চাই সিলেক্টেড নয় নির্বাচিত প্রতিনিধি। সবাই বলছে এটা নাকি আমাদের ক্ষুদ্র স্বার্থ। নয়, এটা আমাদের ক্ষুদ্র স্বার্থ। এই ভয়ের রাজনীতি তখনই উপড়ে ফেলা সম্ভব যখন প্রত্যেকটা মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে পারবে। বলা হচ্ছে সেফটি সিকিউরিটির কথা। আমরা বলছি আমাদের সেফটি সিকিউরিটি যদি সুনিশ্চিত করতে হয়, যেমন দরকার সিসিটিভি, যেমন দরকার পুলিশ, যেমন দরকার প্যানিক বাটন, যার কোনো কাজ কিন্তু সরকার এখন অবধি সুপ্রিম কোর্টে বলে এসেছে ২৬% মাত্র তারা নাকি কমপ্লিট করতে পেরেছে। আমরা যে আশ্বাস পেয়ে আমরা কর্মবিরতি থেকে প্রত্যাহার করে এসেন্সিয়াল সার্ভিসে ফিরেছিলাম, আজকে বলতে ২৬% নাকি অতিক্রম করেছে। আমরা স্বাস্থ্য ভবনের সামনে যখন অবস্থানে বসেছিলাম তখন ওই ৯ নম্বর দিনে গিয়ে তারা আমাদের সার্ভাইলেন্স করার জন্য একসাথে ৫০টা সিসিটিভি লাগাতে পেরেছিল ৯ দিনের মধ্যে। কিন্তু আজকে আমাদের সুরক্ষার জন্য সিসিটিভি লাগানোর জন্য, টেন্ডার পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য তাদের সময় হচ্ছে না। এর মানে কি? এর মানে সদিচ্ছার অভাব। বলা হচ্ছে যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের আইনজীবী বলল ডাক্তাররা নাকি বেড দেয়নি। আমরা বেড দিইনি। আমরা তো এটা বলেছিলাম যে একটা রোগীর সব থেকে বেশি হয়রানি হয় এই যে রেফার রোগে আক্রান্ত হয়ে জায়গায় জায়গায় ঘুরে তারা হয়রান হয়ে আমাদের কাছে আসে। তারা জানতে পারে না কোথায় বেড আছে, আইসিইউ বেড আছে, তারা জানে না। সাগর দত্তে যে রোগী মারা গেছেন, এই যে একটা মৃত্যু, এই মৃত্যু যেমন রোগীর পরিজনকে যতটা দুঃখ দেয়, ডাক্তারকে ঠিক ততটাই দুঃখ দেয়, স্বাস্থ্যকর্মীকে ততটাই দুঃখ দেয়, আমরা ততটাই যন্ত্রণাবিদ্ধ হই। কিন্তু তার সামনে পড়ি কারা? আমরা, ওই গ্রিফট ফ্যামিলি, তার সামনে পড়ি আমরা। আমরা তার জন্য বলেছিলাম কি অ্যাক্টিভ বেড স্ট্যাটাস করতে হবে, করেনি সরকার, বলেছে করতে পারবো না আমরা। তার জায়গায় কি বলা হচ্ছে? আমরা নাকি গণশত্রু।
আমরা নাকি গণশত্রু, আমরা মানুষের কথা ভাবছি না। আমরা আবার এই যে কর্মবিরতিতে ফিরতে বাধ্য হলাম, কেন বাধ্য হলাম জানেন? কেন বাধ্য হলাম? আমরা তো একটা সদিচ্ছা দেখতে পেয়েছিলাম, আমরা দেখলাম কি আজকে সেই সদিচ্ছা আর দেখাচ্ছে না রাজ্য সরকার। তারা খেলিয়ে দিচ্ছে যে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা এক পক্ষ আর রোগীরা এক পক্ষ, উল্টো পক্ষ। আমরা আজকে এখান থেকে বলতে চাই, ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স রোগী পরিজন সবাই একটা পক্ষে, আর তার উল্টো পক্ষে কেউ যদি থেকে থাকে তারা এই সরকার, যারা আমাদের গণশত্রু বানাতে চাইছে, আমাদের আন্দোলনকে ভয় দেখিয়ে তারা আমাদেরকে গণশত্রু বানাতে চাইছে। আমরা আজকে যন্ত্রণাবিদ্ধ, আমরা কাজে ফিরতে চাই, আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমরা এই যে কাজে ফিরতে পারছি না। প্রশ্ন করা হচ্ছে যে রোগী মারা যাচ্ছেন, একটা রোগী মারা যাচ্ছেন, তার দায় কি শুধু সরকারের, আমাদের নয়? প্রশ্ন আসছে আমাদের মুখে, আমাদের চোখ দিয়ে জল পড়ছে। আমরা বলতে চাই, এই দায় যদি আমাদের নিতে হয় তাহলে প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রাখবো, প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রাখবো। আমরা এটা বোঝাতে চাই, এই দায় যে সরকারের, সেই সরকার সেই দায় স্বীকার করুক। স্বাস্থ্য মন্ত্রক থেকে এই যে নারায়ণ স্বরূপ নিগম, তাকে সরিয়ে দিক। আমাদের প্রত্যেকটা দাবি অবিলম্বে মানুক। আজকে থেকে, এই সময় থেকে আমরা ঘড়ির কাঁটা চালু করছি, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসেব হোক। সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে আসুন, সরকারি জায়গা বেসরকারি জায়গা, সিনিয়র ডাক্তাররা নার্সরা প্রত্যেকে আমাদের পাশে এসে এই জায়গাটায় বলুন, আমরা গণশত্রু নই। আসলে আমাদের যাদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি। আমরা বলতে চাইছি, আমরা কর্মবিরতি তুলতে চাই, আমরা এই মুহূর্তে কর্মবিরতি তুলতে চাই, কিন্তু আমাদের এই দাবিগুলো না মানা হলে আমরা কোন ভরসায় উঠবো, কোন ভরসায় আমরা জানবো না কালকে গিয়ে আরেকটা অভয় আমার সাথে ঘটবে না? কোন জায়গায় গিয়ে বলা হচ্ছে যে আরেকটা আরজিকর করে দেব? শাসক দলের বিধায়ক হুমকি দিচ্ছেন 50,000 লোক পাঠিয়ে ডাক্তারদের তুলে পাঠিয়ে দেওয়া হবে। এর জায়গা থেকে আমরা সুরক্ষিত কিভাবে বোধ করব? আজকে এই যে আন্দোলন গণ আন্দোলন হয়ে উঠেছে, তার জোরের জায়গা কিন্তু এইটাই। এই যে আগুন আমাদের বুকে জ্বলেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখে উঠেছে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বুকে উঠেছে, এই আগুনকে আমরা জ্বালিয়ে রাখবো এবং প্রমাণ করব ডাক্তার রোগী সবাই এক পক্ষ। উল্টো দিকে যারা রয়েছে তারা আজকে পক্ষ বাছুন, যে আজকে এই সবার পক্ষে তারা আসবেন নাকি উল্টো পক্ষে থেকে আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইবেন। এটা তারা ঠিক করুন, আমরা তাদের সময় দিচ্ছি। প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিটের হিসাব আমরা করব। আমরা এও বলতে চাই, সবাই বলছেন রাজ্য প্রশাসনকে তো তোমরা এত কিছু বলছো, সিবিআই তাকে কিছু তোমরা বলছো না। আমরা বলতে চাই, আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে, চরম দায়িত্ব জ্ঞানহীনতা। আমরা দেখেছি সিবিআই সুপ্রিম কোর্ট সুমোতন কেস নেওয়ার পর, সুপ্রিম কোর্ট সিবিআই দায়িত্ব নেওয়ার পর কতগুলো কেস আজও অমীমাংসিত আমরা দেখেছি। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর ওপর কোনো সেটিং হয়ে যাবে। আমরা এই সেটিং করতে দেব না। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত, তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই কথাটা কেউ যাতে ভুলে না যায়, যে আমাদের আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার। অবশ্যই রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই চাপ যেন সিবিআইও অনুভব করে, মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন, আমাদের স্বর এভাবে দমিয়ে দেওয়া যাবে না। আমাদের এই নাগরিক আন্দোলন, আমাদের এই গণ আন্দোলন এই অভয়ার বিচারকে ছিনিয়ে আনবেই এবং এটা সুনিশ্চিত করবেই যে আর একটাও অভয়া
ডিউটিতে নয়, ডিউটিতে হোক কিংবা রাস্তায়, অফিসে হোক কিংবা ঘরে, ছেলে হোক কিংবা মেয়ে কিংবা যে কোনো প্রান্তিক যৌনতার মানুষ, প্রত্যেকে সুরক্ষিতভাবে শাসকের রক্তচক্ষু, ভয়ের রক্তচক্ষু উপেক্ষা করে সুরক্ষিতভাবে কাজ করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, সেটা সুনিশ্চিত করা এই নাগরিক আন্দোলনের কর্তব্য। এবং এই কর্তব্য থেকে আমরা পিছু হটতে পারি না। যদি পিছু হটি আমরা আয়নার সামনে দাঁড়াতে পারবো না। আজকে যদি পিছু হটি বাড়ি ফিরে আমরা ভবিষ্যৎ প্রজন্মের সামনে মুখ নিয়ে তাকাতে পারবো না, আয়নার সামনে দাঁড়াতে পারবো না। এই দায় আমাদের আছে, এই অঙ্গীকারবদ্ধতা আমাদের জুনিয়র ডাক্তারদের আছে, সিনিয়র ডাক্তার, নার্স, প্রত্যেকটা স্তরের মানুষ, নাগরিক আন্দোলনের থেকে যারা প্রত্যেকে এসেছেন। আজকে এই আন্দোলনের আয়োজক শুধু আমরা নই, শুধু ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জুনিয়র ডক্টরস ফ্রন্ট নয়, এখানে রয়েছে আমরা তিলোত্তমার মতো অংশ, এখানে রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান ক্লাবের মানুষেরা, আইটি ওয়ার্কাররা, প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, প্রত্যেকে আজকে এর সহ আয়োজক, প্রত্যেকে নার্সদের সংগঠন, প্রত্যেকে আজকে এটা সহ আয়োজক। এটা কি প্রমাণ করে? আমরা আমাদের এই আন্দোলনের আগুনকে নিভতে দেব না। এবং আমরা এই গণ আন্দোলনকে আজকে আমরা রাজ্য সরকারকে মিনিট ঘন্টার হিসেব বেঁধে দিচ্ছি যে যদি আমাদের দায় আছে, আমাদের এথিক্স আছে, আমাদের যে ওই শাসক দলের বিধায়করা আমাদের এথিক্স মনে করাচ্ছেন, আমরা তাদের কাছ থেকে এথিক্স শিখব না। যারা প্রতিবাদে আসা মানুষকে জামা ছিঁড়ে দেয়, রেপ থ্রেট দেয়, যারা ওই 14 তারিখে আরজি করে ঢুকে প্রোটেস্ট মঞ্চ ভাঙচুরকে সমর্থন করেছিল, যারা আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদীদের কণ্ঠস্বর দমাতে চাইছে, তাদের কাছ থেকে আমরা এথিক্স শিখব না। আমাদের শির দ্বারা জোর আছে, আমাদের এথিক্স এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসব, কারুর এথিক্যাল জ্ঞান ভেবে আসব না। এবং এটাও মনে করিয়ে দিচ্ছি যে যদি এ কথা মনে করে থাকেন, রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা এই যে বারবার মানুষের কথা বলছি, গণমানুষের কথা বলছি, নাগরিকের কথা বলছি, আমাদের দুর্বল ভাবছে। ওরা ভাবছে আমরা বুঝি পিছু হটছি। আমরা এই কথাটা বলতে চাই, এই যে সাধারণ রোগীদের যে মারা যাচ্ছে বলে যে রটনা করা হচ্ছে এবং তার দায় আমাদের উপর চাপানো হচ্ছে, সরকার কিন্তু দায় নিচ্ছে না। সরকার দায় নিচ্ছে না। এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় কার? এই জবাব কিন্তু দিতে হবে, জবাব কিন্তু দিতে হবে। এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় আমাদের ওপর চাপিয়ে পার পাবেন না। আমরা এখান থেকে স্পষ্ট বলছি যে সরকার তো এই দায় নিচ্ছেন না, তারা নির্দয়, তারা নির্লজ্জ, আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের মানবিকতা আমাদের কাছে আছে। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ। সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ হয়েই তারা থাকবে, নাকি এই যে জনগণের পক্ষ, ডাক্তারদের পক্ষ, নার্সদের পক্ষ, সমস্ত মানুষদের পক্ষ, স্বাস্থ্যকর্মীদের পক্ষ, রোগীর পক্ষ, সেই পক্ষে তারা আসবে, নাকি তারা উল্টো পক্ষে থেকে নিজেদের বিপদ ডেকে আনবে। এই কথাটা, এই হুঁশিয়ারি আমরা এই মঞ্চ থেকে দিতে চাইছি। তারা ভাবছেন যে তাদের ভয় পাওয়ার নাকি কিছু নেই। বেশি কিছু কথা আমরা আর বলতে চাই না, অনেক কথা হয়তো রিপিট হবে, অনেক মানুষ কথা বলবেন, অনেকে এসেছেন, সবার কথা আমরা শুনবো। কিন্তু এই ভয়ের রাজনীতিকে আমরা যদি উপড়ে ফেলতে না পারি, আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কি এমন দাবি বলুন তো? এই যে বলা হচ্ছে নতুন করে দাবি, নতুন কোনো দাবি নয়, আমাদের দুটোই দাবি, দুটো স্পষ্ট দাবি। অভয়ের ন্যায় বিচার চাই এবং আর একটাও অভয় যাতে না হয় সেটা সুনিশ্চিত করা। তারই সাব পার্ট এগুলো। অভয়া যাতে আর না হতে পারে তার সাব পার্ট ওগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে এখন নতুন নতুন কি কথা বলছো তোমরা, এখন কি সেন্ট্রাল রেফারেল সিস্টেম কি বলছো তোমরা, রোগী পরিষেবার কথা এখন কেন বলছো তোমরা, থ্রেড কালচারের কথা, এইসব কি কথা? আমরা বলতে চাই এই সবগুলো সুনিশ্চিত না হলে যে কোনো মুহূর্তে আর একটা অভয়া হতে পারে, সেটা আমরা হতে দেব না। এটাই আমাদের আন্দোলনের মূল মন্ত্র, মূল স্পিরিট।
এটুকুই আমরা বলবো। আজকে যে নাগরিক আন্দোলনের যে বিশাল স্বর আমরা দেখতে পেলাম, আজকে এই মহালয়ার দিন, আজকে যে মহালয়ার দিন যে মহামিছিল প্রমাণ করলো যে আমরা সবাই এখনো ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে আমরা মিনিট ঘন্টা বেঁধে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বলতে চাই এই আন্দোলনের পথ কিন্তু আমরা ছাড়বো না, এবং এই আন্দোলন কিন্তু সব মানুষকে, একদম শেষতম মানুষটাকে পাশে নিয়ে আমরা চালাবো। উই ডিম্যান্ড জাস্টিস, এইটুকু আমাদের স্লোগান নয়। উই ডিজার্ভ জাস্টিস, শি ডিজার্ভ জাস্টিস, এভরিবডি ডিজার্ভ জাস্টিস। এটুকুই, ধন্যবাদ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।